আসসালামু আলাইকুম। আমি ভিডিওতে থাম্বনেইলে দেই যে ১৮০ দিনের মধ্যে ডে 1, 2, 3, 4। তো আমার কাছে মনে হলো যে ১৮০ দিন বলতে আমি কি বোঝাতে চাচ্ছি এটা নিয়ে একটা ভিডিও করা যাক। তো ফার্স্টেই আমি বলছি ১৮০ দিন মানে আমি যদি আগস্ট থেকে চিন্তা করি, তো আগস্ট থেকে চিন্তা করলে ১৮০ দিন মানে হচ্ছে ৬ মাস, যেটা শেষ হবে ফেব্রুয়ারিতে গিয়ে। আর আমাদের যদি ৪৭তম বিসিএসের সার্কুলার নভেম্বরে দেয়, তাহলে পরীক্ষা হাইয়েস্ট মার্চ কিংবা এপ্রিলে হওয়ার কথা ৪৬তম বিসিএস অনুযায়ী। তো আমি ১৮০ দিনের রুটিন যেভাবে করেছি তা বলা শুরু করি। তো ফার্স্টেই আমার সময় হচ্ছে ৬ মাস। আমরা জানি ১ বছরে হচ্ছে ৫২ সপ্তাহ, তাহলে আমি ৬ মাসের মধ্যে সপ্তাহ পাচ্ছি ২৫ কিংবা ২৬ সপ্তাহ। তো আমার মেইন কাজ হচ্ছে এই ২৫ থেকে ২৬ সপ্তাহে আমি মোট ২৫টা টাস্ক সম্পন্ন করব, যার মাঝখানে আমার প্রিলিটা শেষ হবে। মানে আমার টাস্ক হচ্ছে ২৫টা, উইকও হচ্ছে ২৫টা। আর একেকটা টাস্কে আমি ২টা থেকে ৩টা ক্লাস করব। আমি যেই গ্রুপে অ্যাড আছি ওখানে যেই ক্লাসগুলো করানো হয় ২টা থেকে ৩টা ক্লাস করানো হয়। তো একেকটা টাস্কে আমি ক্লাস পাচ্ছি ২টা থেকে ৩টা। এখন টাস্ক বলতে কি বোঝানো হচ্ছে এটা যদি আমি বুঝাই, তাহলে টাস্ক মানে যেমন ধরুন টাস্ক 1, এখানে হচ্ছে সংবিধান 1 নিয়ে আমি পড়াশোনা করব। মানে এই সংবিধান 1-এ আমি সময় দিচ্ছি ১ সপ্তাহ। মানে টাস্ক 1 সম্পন্ন করতে আমার সময় লাগবে ৭ দিন, কিংবা হাইয়েস্ট যদি আমার টপিকসগুলো বড় হয় তখন সময় লাগবে আমার ৭ থেকে ১৪ দিন। আর এই ৭ থেকে ১৪ দিনে আমি ক্লাস করব হাইয়েস্ট ৫টা থেকে ৭টা। মানে আমার ২ সপ্তাহ টাইম, আর ২ সপ্তাহ টাইমে আমি টাস্ক যদি ২টা করি, তাহলে আমার ২টা সপ্তাহে ২টা টাস্ক সম্পূর্ণ হলো। এখন এর মাঝখানে আমি টাস্কগুলো কমপ্লিট করব কিভাবে? যেমন আমাকে যদি সংবিধান 1 দিয়ে একটা টাস্ক দেওয়া হয় ১ সপ্তাহের জন্য, তখন আমি টাস্কটা কমপ্লিট করব। ফার্স্টলি আমি নোট করব। আর এরপর আমি যা ১ সপ্তাহে পড়াশোনা করেছি এটার উপর আমি একটা এক্সাম দিব যে আমি কেমন করেছি। আর আমার যেহেতু আমি বিগিনার, মানে আমি নতুন করে শুরু করেছি, সেজন্য আমার মেইন দরকার হচ্ছে মোটামুটি করে একটা ধারণা নেওয়া, যেটা আমি এখনো কোনো বই পুরোপুরি শেষ করতে পারিনি। মানে শুরুই করিনি বলতে গেলে, আবছা আবছা পড়া, একটা টপিকস একটু করে পড়া। তো আমার মেইন কাজ হবে আমি নোটটা রেডি করব, আর ১ উইক পর একটা এক্সাম দিব। এভাবেই আমি ২৫টা উইকে আমার বিসিএস জার্নিতে, মানে যে আমাদের মোট ১০টা সাবজেক্ট আছে, এটা কমপ্লিট করব। এই যে এখানে যদি আমি ১০টা টপিক মানে সাবজেক্ট দেখিয়ে দেই, তাহলে আমি গুণে দেখেছি এখানে মোট ১০টা সাবজেক্ট। তো এই ১০টা সাবজেক্ট শেষ করতে আমার টাইম লাগবে 25 উইক। মানে আমি যদি বাংলা প্রথম পত্র ধরি, তাহলে বাংলা প্রথম পত্র আমার শেষ হবে ২ থেকে ৩ উইকের মাঝে। আর এই ২ থেকে ৩টা উইকে আমার টাস্কও থাকবে ২ থেকে ৩টা। আর এই ২টা টাস্কের মধ্যে, ২ থেকে ৩টা টাস্কের মধ্যে আমি ২-৩ সপ্তাহে পুরো বাংলা ফার্স্ট পেপারটা কমপ্লিট করব। আর এরপর একটা টাস্ক কমপ্লিট করব, আর একটা এক্সাম দেব। অর্থাৎ আমার যদি সাবজেক্ট হয়ে থাকে, সরি, আমি মনে হয় ১০টা ভুল বলেছি। যদি আমার সাবজেক্ট তাহলে ৯টা, তো ৯টা সাবজেক্টে আমার টাস্ক যদি একটা সাবজেক্টে ২টা করে পড়ে, মানে একটা টাস্কের মাধ্যমে আমি যদি একটা সাবজেক্টে ২টা টাস্ক করে যদি আমি পুরোটা কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে ৯ দুগুণে ১৮টি টাস্কেই আমার বিসিএসে পড়া কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। যদিও আমার ২৫টি টাস্ক শেষ হওয়ার কথা। হ্যাঁ, মানে আমার বছরের মধ্যে অর্ধেক যে সময়টা আছে আমার ২৫টা উইক। তো ২৫টা উইকের মধ্যে তো আমি ২৫টা টাস্ক নিব বলেছি, যেখানে আমার ১৮টা টাস্কেই শেষ হয়ে যাচ্ছে এটা দেখাচ্ছে। কিন্তু এমন না, কিছু টপিকস আছে অনেক বড়, যেমন নৈতিকতা যদি আমার টাস্ক একটাতে শেষ হয় ১ সপ্তাহে, কিন্তু বাংলা কিংবা অঙ্ক কিন্তু আমার টাস্ক ২-৩টা লেগে যাবে। অর্থাৎ মোট মিলিয়ে আশা করি ইনশাল্লাহ ২৫টা টাস্কের মাধ্যমে আমি একটা সাবজেক্ট শেষ করে পুরো বিসিএসটা ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবো। তো আমার কাজ হচ্ছে একটা টাস্কে আমি টাইম পাচ্ছি ৭ দিন করে। তো এই ৭ দিনে আমার যে টপিকস থাকবে আমি তা পড়ব, আর ওইটার উপর আমি নোট করব। তো এখন আমি নোটটা কিভাবে করব আমি তা জানাচ্ছি। আমি নোটে তা লিখব যা আমি ভুলে যাব।
মানে আমার মনে থাকছে না এমন কিছু আমি লিখবো, যেগুলো আমি বারবার ভুলে যাচ্ছি ওগুলো লিখবো। এরপর যা ইম্পর্টেন্ট, মানে আমি বিসিএস পিএসসি ব্যাংকের কোশ্চেন পড়ার পর যেগুলো মনে হবে ইম্পর্টেন্ট সেগুলো লিখবো। এরপর যা খুঁজে আমি বের করব, মানে আমি খুঁজে খুঁজে বের করেছি তা লিখবো। এরপর কিছু টপিক আছে এলোমেলো, সেগুলো লিখবো, মানে গুছিয়ে রাখবো। আর নিজের নোট আর কয়েকজনের নোট আমি যদি পেয়ে থাকি ওগুলো একসাথে গুছিয়ে আমি নোটটা করব। আর আমার নোট করার দরকার নাই হচ্ছে ম্যাথ, কারণ ম্যাথে রুলস আর টেকনিক লিখে রাখলেই হয়। ম্যাথে আমি যদি জাস্ট আমি বারবার 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 করব, এটার জন্য নোট করার কিছু নেই। নোটে আমি জাস্ট রুলস আর টেকনিক লিখে রাখবো, তাহলে আমার ম্যাথের নোট করা হয়ে যাবে। তো নোটের কথাটা বললাম, এভাবে নোট করে আমার ইনশাল্লাহ 180 দিনে আমার টাস্ক 25টা শেষ হবে, অর্থাৎ বিসিএসের সিলেবাসও আমার ইনশাল্লাহ কমপ্লিট হবে। এরপর আমি আমার ভিডিওতে কি দেখাবো, আমি আমার ভিডিওতে এক একটা সাবজেক্ট নিয়ে 2-3 সপ্তাহ দেখাবো। মানে সবাই দেখা যায় বোরিং ফিল করবে যে এক একটা সাবজেক্টই কি আলোচনা করছে, যে এক একটা সাবজেক্টই দেখি আমরা 2-3 সপ্তাহ একই ভিডিও। আসলে আমি এটা আমার টাস্কের কারণেই আমি এভাবে করব। আর আমি চেষ্টা করব প্রতিদিনের ভিডিওর টপিকস, মানে আমি যদি আজকে বাংলা ব্যাকরণ যেটা পড়েছিলাম, সন্ধি আর বাক্যশুদ্ধি, এটা আমার 2 দিনের পড়া ছিল। তো ওইটাই আমি সেজন্য 2 দিন ভিডিও করেছি যে আমি কিভাবে কিভাবে পড়েছি। তো সেজন্য আমার 2 সপ্তাহের মতো দেখা যায় একটা টপিকসই থাকবে, আর মানে একটা সাবজেক্টই থাকবে। এরকম করে পরের 2 সপ্তাহ আরেকটা সাবজেক্ট থাকবে। তো আমি যেহেতু ভিডিওতে পরে করা শুরু করেছি, আমার বাংলা প্রথম পত্র আর বাংলা প্রথম পত্র শেষ, আর বাংলা দ্বিতীয় পত্র প্রায় শেষের দিকে। তো এরপর থেকেই ইংলিশ, ম্যাথ, বাকি অন্যান্য যত সাবজেক্ট এই যে এখানে যেগুলো দেখা যাচ্ছে, এগুলো আশা করি ইনশাল্লাহ মোটামুটি একটা ধারণা হলেও দিব। পুরো ভিডিও যদি না করা সম্ভব হয়, অন্তত যে আমার টাস্ক কোনটা চলছে আর ওই টাস্কের উপর আমি কি পড়ছি আজকে, মানে আমার টপিকসটা কি, অন্তত আমি এটা ইনশাল্লাহ বলে দিব। এভাবেই আমি ভিডিওটা দেখাবো। আজকের জন্য তাহলে 180 দিনের রুটিনটা আশা করি বোঝা যাচ্ছে এখানে আমি যা বলেছি। আর এভাবে দেখা যাক কি হয়। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।